জানলে অবাক হবে, আমরা যে ফেসবুকে লাইভ ভিডিও করি, এই লাইভ ভিডিওর মধ্যে এমন কিছু সেটিংস আছে, যেই সেটিংসগুলো আমরা যদি করি, আমাদের লাইভ ভিডিওতে বহু পরিমাণে ভিউয়ার্স আসবে এবং লাইভ ভিডিওতে আমরা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবো। অনেকে আছে নতুন ক্রিয়েটাররা, বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা কি করে, সোজা ফেসবুক ওপেন করে তারা লাইভ ভিডিওতে চলে যায়। তার ফলে আমাদের কিন্তু লাইভ ভিডিওটা কিন্তু অতটা ভালো হয় না। কারণ লাইভ ভিডিওতে আমাদেরকে অনেক কাজ করতে হয়। তারপরেই কিন্তু আমরা লাইভে আসতে পারি। ঠিক আছে? কারণ লাইভ ভিডিওতে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লাইভটাকে না নিয়ে আসি, তাহলে আমাদের ভিউয়ার্স কিন্তু আমাদের ভিডিওটা দেখবে না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, তোমরা একটা লাইভ ভিডিও কি করে ভালোভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে লাইভে আসবে। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো। ভিডিওটাকে ওয়াচ করলেই আজকে তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরে যাবে। আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখে নেব আমাদের একটা লাইভ ভিডিও কীরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিলে সেই ভিডিওতে ভিউয়ার্স বেশি আসবে, সেই ভিডিওতে আর্নিংও আমাদের বেশি আসবে। তো দেরি না করে চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, তোমরা ফেসবুকটা ওপেন করার পরে তোমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু তোমরা লাইভ ভিডিওটা কিন্তু চালু করে দাও। তো তোমরা এই ভুলটা না করে তোমরা কি করবে, তোমরা যে পোস্ট করো এখানে যে তোমাদের পোস্ট অপশন আছে, ঠিক আছে, এখানে দেখো তোমাদের পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশনে তোমরা ক্লিক করবে। এই পোস্ট অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে, যেখান থেকে তোমরা অ্যাট ফার্স্ট কিন্তু তোমরা যাদেরকে ট্যাগ করতে চাও তাদেরকে কিন্তু ট্যাগ করবে। তার জন্য তোমাদের এখানে ট্যাগ পিপল লেখা আছে, এই ট্যাগ পিপলে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ট্যাগ পিপলে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের সামনে অনেক ফ্রেন্ড আসবে, সেই ফ্রেন্ডগুলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু ট্যাগ করে নিতে হবে। তো ট্যাগ করে নিয়ে নেওয়ার পরে তোমরা এখান থেকে ব্যাক নেবে, নিয়ে নেওয়ার পরে এখানে লাইভ ভিডিও আছে, এই লাইভ ভিডিওতে কিন্তু তোমরা ক্লিক করবে। ঠিক আছে, লাইভ ভিডিওতে ক্লিক করার পরে তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। নতুন ইন্টারফেস আনার পরে তোমরা এখানে চাইলে কিন্তু তোমরা এখানে ফ্ল্যাশ অন অফ করতে পারবে। ঠিক আছে, এখানে ফ্ল্যাশ অন অফ করে রাখবে। ঠিক আছে, যদি তোমরা ফ্ল্যাশ দিয়ে করতে চাও তাহলে ফ্ল্যাশ অন করতে পারবে, ফ্ল্যাশ যদি অফ করে করতে চাও ফ্ল্যাশ অফ করতে পারবে। ঠিক আছে, এখানে আমরা সেকেন্ড অপশন কি পাচ্ছি, এখানে মিউট মাইক। ঠিক আছে, আমরা যদি মাইকটাকে বন্ধ করে রাখতে চাই তাহলে মিউট মাইকে ক্লিক করলে কিন্তু আমাদের মাইকটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তারপরে আমরা থার্ড অপশন দেখব, রোটেট ক্যামেরা। তোমরা যদি ফ্রন্ট ক্যামেরাতে যদি ভিডিও করতে চাও তাহলে মানে লাইভ করতে চাও লাইভ করতে পারো, তোমরা ব্যাক ক্যামেরাতে লাইভ করতে গেলে লাইভ করতে পারো। ঠিক আছে, এবার এখানে মেন অপশনগুলো আসবে, যেটা হলো স্টিকার। ঠিক আছে, এখানে স্টিকার দেখতে পাচ্ছ। এবার তোমরা এখানে অনেকে দেখো লাইভে এইসব পজিশনে কিন্তু স্টিকার বসিয়ে দেয়। ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু স্টিকার দেয়, এইসব জায়গায় কিন্তু টেক্সট লেখে, এইসব জায়গায় টেক্সট লিখে দেয়। ঠিক আছে, তো সেগুলো কি করে করে দেখো, এখানে কিন্তু স্টিকার অপশন আছে। আমরা যদি স্টিকারে যাই আমাদের সামনে অনেক স্টিকার চলে আসবে। তো আমি যদি এই স্টিকারটাকে নিয়ে নিই, ঠিক আছে, নিয়ে যদি আমি এখানে অ্যাড করে দিই একটা কর্নারে, তো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে, স্টিকারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা স্টিকার অ্যাড করতে পারবে। ঠিক আছে, দেন এখানে ইফেক্টে আসছে কি, ইফেক্টে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু ইফেক্ট দেখাবে। ঠিক আছে, মানে আমরা কি ইফেক্টগুলো ইউজ করব, এখানে কিন্তু অনেক রকমের ইফেক্ট দেখাবে, শো করবে, সেই ইফেক্টগুলো কিন্তু আমরা ইউজ করব। তো আমি এখানে কোনো ইফেক্ট ইউজ করব না, আমি এখানে নর্মালি আমি রেখে দেবো। ঠিক আছে, রেখে দেওয়ার পরে এখানে আমরা কী করবো, এখানে দেখো সেকেন্ড অপশন আছে, এই অপশনটাই, ঠিক আছে, এখানে কি বলেছে, ইম্পর্টেন্ট একটা অপশন। আমরা লাইভ করার সময় আমাদের হয়তো আশেপাশে কোথাও গান বাজছে, ঠিক আছে, আশেপাশে কোথাও মিউজিক চলছে, তো আমরা এখানে এখানে কি বলেছে, রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ। ঠিক আছে, আমরা যদি এটাকে অন করে দিই, দেখো রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ, এইটাকে যদি আমরা অন করে দিই, আমাদের সাইডে যদি কোনো মিউজিক অন থাকে বা যদি কোনো মিউজিক বাজে, ঠিক আছে, এইটা কিন্তু আমাদেরকে কিন্তু একদমই অফ করে দেবে। মানে ব্যাকগ্রাউন্ডের যেসব আওয়াজ হবে আমাদের কথা বলার পাশে পরে, যে অন্য সাইডে ব্যাকগ্রাউন্ডের যেসব আওয়াজ হবে সেগুলোকে সবগুলোকে কিন্তু নয়েজ করে দেবে। ঠিক আছে, সবগুলোকে কিন্তু রিমুভ করে দেবে। তো এটা সুবিধা হচ্ছে হলো, অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক চলাকালীন কিন্তু আমাদের লাইভে কিন্তু কপিরাইট পড়ে যায়। তো এটা অন করলে কিন্তু আমাদের লাইভে কিন্তু কপিরাইট পড়বে না। তো এটা চলে গেল। ঠিক আছে, দেন তোমরা কি করবে, দেন তোমরা টেক্সট, আমি এখানে কিছুক্ষণ আগে দেখালাম এইখানে অনেকেই কিন্তু টেক্সট লাগে। ঠিক আছে, তো এখানে দেখো টেক্সট অপশান, তো টেক্সট অপশান, ঠিক আছে, আমি এখানে যদি টেক্সট অপশান লিখি,
ঠিক আছে, আমি একটা যদি টেক্সট লিখি, আমি এখানে হ্যালো গাইস, ঠিক আছে, আমি লিখে দিই, এখানে লিখে দিই। লিখে দেওয়ার পরে আমি ডান করে দেবো, ঠিক আছে। ডান করে দেওয়ার পরে এটাকে আমি জায়গা মতো পজিশন মতো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সেভ করে দেবো, ঠিক আছে। শো নাও করলেই দেখো এখানে কিন্তু আমার কিন্তু লেখাটা উঠে এসেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু প্রথমে লাইভে সাজাবে, তারপরে কিন্তু লাইভে আসবে। এটা চলে গেল, ঠিক আছে। তারপরে এখানে নিচে ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে দেখো আর্নিংয়ের কিছু অপশন আছে। এবার এই অপশানে যদি ক্লিক করি, তোমাদের জানি না কী কী অপশন অন আছে। আমার যেমন স্টার অপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন দুটোই কিন্তু গ্রিন টিক আছে। যদি তোমাদের লাইভ ভিডিও থেকে আর্নিং করতে চাও, তাহলে তোমাদের হয় কন্টেন্ট মনিটাইজেশন না স্টার অপশন তোমাদের অন থাকতে হবে। যদি দুটোই থাকে তাহলে দুটোতেই কিন্তু এরকম এনেবেল মার্ক থাকবে। দেন এখানে নিচে দেখা যাচ্ছে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক, ঠিক আছে। এই অ্যাড প্রোডাক্ট লিঙ্কে অনেকে কিন্তু লাইভ ভিডিওতে প্রোডাক্ট সেল করে, তারা কিন্তু সেই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু তারা এই অ্যাড প্রোডাক্টে কিন্তু দিতে পারে, ঠিক আছে। এখানে অ্যাড ইউআরএল আছে, এখানে লিঙ্ক নেম আছে, ঠিক আছে। অপশনাল বলেছে, দিলেও হবে না দিলেও হবে, এবং এখানে প্রোমো কোডটাও আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যাড প্রোডাক্টের লিঙ্ক দিয়ে তোমরা সেভ করে দেবে, ঠিক আছে। সেভ করে দিলে তোমাদের প্রোডাক্টের লিঙ্ক কিন্তু এখানে চলে আসবে। পুল অপশান আছে। এবার পুল অপশান মানে আমরা ভোট করি, ঠিক আছে, ভোট। এবার তোমরা যদি এখানে কোনো কোশ্চেন দিয়ে তোমরা এখানে ইয়েস অর নোতে যদি ভোট দাও, ঠিক আছে, পুল করে দাও, তাহলে তোমরা দেখতে পাবে যে ইয়েসে কত পার্সেন্ট পুলিং হয়েছে, ঠিক আছে, ওতে কত পার্সেন্ট পুল হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু লাইভ ভিডিওতে কিন্তু পুল করতে পারবে। দেন এখানে 3 ডট অপশানে ক্লিক করব। তো 3 ডট অপশানে ক্লিক করার পরে চেক ইন, ঠিক আছে। চেক ইন মানে তোমাদের লোকেশন এখানে দিতে বলেছে। তোমরা যেখান থেকে কাজ করছো তোমরা সেখান থেকে দিতে পারো, বা ইন্ডিয়া তোমরা সিলেক্ট করে নিতে পারো। ইন্ডিয়া সিলেক্ট করার পরে আর্নিং মানি আছে, এখানে ক্লিক করবে। আর্নিং মানিতে ক্লিক করলে সেম অপশান আসবে, স্টার অপশান, কন্টেন্ট মনিটাইজেশন অপশান আসবে। দেন এখান থেকে তোমরা ব্যাক নিয়ে নেবে। দেন এখান থেকে ব্রিং সাম ফ্রেন্ড আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু বন্ধুবান্ধবকে ইনভাইট করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ইনভাইট করে নেবে। তো এখান থেকে ইনভাইট করার পরে তোমরা তোমাদের কাছে নতুন একটা অপশন এসেছে, যেটা হলো এই যে পুল দেখিয়ে দিলাম তোমাদেরকে, অ্যালাউ ভিউয়ার্স ক্লিপস, এটা অনই থাকবে, ঠিক আছে। আর্ন স্টার আছে, এটাকে কিন্তু তোমরা অন করে দেবে, ঠিক আছে। আর্নিং স্টারটাকে অন করে দেবে। দেওয়ার পরে, ঠিক আছে, এখানে ফিচার্স লিঙ্ক আছে, তোমরা দিলেও হবে না দিলেও হবে। অ্যালাও মেসেজ, এটাকে অ্যালাও করবে না, তাহলে কিন্তু মেসেজ ঢুকবে তোমাদেরকে, ঠিক আছে। এবার যেটা সবচেয়ে মেন হলো শেয়ার অন স্টোরিতে, এটা অন রেখে দেবে, ঠিক আছে। এই সব সেটিং করে নেওয়ার পরেই তোমরা কিন্তু লাইভ ভিডিওটা স্টার্ট করতে পারবে। সো বন্ধুরা, আশা করব তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে কি করে তোমরা লাইভ ভিডিও সেটিংগুলো ঠিক করবে এবং লাইভ ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউয়ার্স আনবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।